হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছেন? ভালো আছেন? আমি ভালো আছি। তো আজকে আপনাদের জন্য আরেকটা ব্লগ নিয়ে আসছি। অলরেডি কিন্তু গাড়ি লুট দিয়ে দিছি। দেখেন বৃষ্টির জন্য আমরা কিন্তু মানে গাড়িটা ভালো করে বাঁধাও হয়নি। আসলে শুধু মালগুলো তোলা হয়েছে, তারপর বৃষ্টি চলে আসছিল, সেই জন্য আমাদের লেট হয়ে গেছে। অলরেডি কিন্তু আমরা আস্তে আস্তে করে সন্ধ্যার পরে রওনা দিলাম বৃষ্টির জন্য। অবশেষে আমরা নতুন ব্রিজ শায়েস্তাগঞ্জ গিয়ে আমরা ভাবলাম যে চুনারঘাট প্রোগ্রামে যাওয়ার আগ মুহূর্তে আমরা আগে নাস্তাটা করে নিই, তারপর আমরা যাব। কারণ নাস্তা করে গেলে আমরা গিয়ে কাজ শুরু করতে পারবো। তো অলরেডি কিন্তু নাস্তা হয়ে গেছে, এখন আমরা চুনারগড়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। অলরেডি কিন্তু আমরা চলে আসছি বিয়ে বাড়িতে। এসে আসলে গাড়িটা ঢুকতেছিল না, বিয়ের গেটটা আসলে বিয়ের গেটটা এবং আমরা যে মাল বাঁধা হয়েছে এটা আসলে খুবই সমস্যা হচ্ছিলো। দেখেন অলরেডি কিন্তু লেগে যায় বিয়ের বাসের গেটটা। এটা সাধারণত সব জায়গায় আমরা এরকম সমস্যাটা তৈরি হয়। আসলে গাড়ি যখন লুট দিয়ে যায় গিয়ে দেখা যায় অনেক এরকম সমস্যা হয়। তারপর আমরা অনেকটা ভিতরে কিন্তু প্রোগ্রাম, দেখেন অনেকটা জায়গা আপনার এইরকম সরু রাস্তা। তো গাড়িটা আমরা আনলোড করছি, আনলোড না বলতে উপরের যে মালগুলো ছিল সেগুলো আমরা নামাই ফেলছিলাম গেটেই, এবং বাকি মালগুলো আপনার গাড়ি ব্যাক করে অনেকটা গাড়ির ভিতরে ব্যাক করে নেওয়া হয়েছে। তারপর সেখান থেকে দৌড়াদৌড়ি করে আপনার যেখানে প্রোগ্রাম হবে সেখানে মাল নিয়ে আসা হয়েছে, এবং নিয়ে আসার পর আমরা কিন্তু আস্তে আস্তে অলরেডি সব কিছু মাল এ টু জেড সব কিছু সেট আপ দেওয়া হয়ে গেছে। দেখেন সব কিছু কমপ্লিট। এটা ভোরবেলা, কারণ আমরা এখন চলে আসব, আমরা এখন হবিগঞ্জ আসবো আইসা, তারপর আমরা আবার চলে যাব ইনাদগঞ্জ। তো দেখেন অলরেডি কিন্তু সকালবেলা ভোরবেলা আমরা আসছি হবিগঞ্জে। হবিগঞ্জ আইসা আবার দেখেন গাড়ি চলে আসছে, আমরা আবার লুট দিতেছি, কারণ এখন আমরা গাড়ি লুট দিয়ে আমরা চলে যাব ইনাদগঞ্জ। সেই প্রোগ্রামটাও কিন্তু আমরা চুনারগড়ের প্রোগ্রামটাও আজকে, ইনাদগঞ্জের প্রোগ্রামটাও আজকে। তো আমি সাইকেলটা নিব না, এটা আমার সাইকেলটা আমি দোকানে রাখতেছি। তো আমরা গাড়িতে করেই যাব, সেই জন্য সাইকেলটা রেখে দিতেছি। তো দেখেন অলরেডি কিন্তু আমাদের মালগুলো তোলা হয়ে গেছে, বাঁধাও হয়ে গেছে, এখন আমরা চলে যাব। তো সাত সকালবেলা তো নাস্তা করে নেই, কারণ সারা রাত আমরা কাজ করছে, সেই জন্য নাস্তা করি আমরা সরাসরি চলে আসলাম ইনাতাগঞ্জ। তো ইনাতগঞ্জ এসে দেখেন ইনাতগঞ্জ এসে কি একই অবস্থা। আসলে ইনাতগঞ্জ এসে দেখি আপনার অনেকটা ভিতরে প্রোগ্রাম। আসলে দেখি অনেকটা ভয় পেয়ে গেছিলো আমার দোকানের যারা স্টাফ ছিল তারা তারা কারণ কালকে রাত্রে যে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামটাও কিন্তু অনেকটা ভিতরে প্রোগ্রাম ছিল, অনেকটা জায়গা টানাটানি করতে হয়েছে মাল। আজকেও সেম। তো দেখেন অবশেষে মালগুলো ভিতরে আনা হয়েছে একটা ঠেলা গাড়ি করে, এবং তারা তাদের কর্মী ছিল, সে সবাই মিলে মালগুলো নিয়ে আসছে, এবং মালগুলো সুন্দর করে সেট আপ দেওয়া, উপরে লাইটিং সেট আপ দেওয়া হচ্ছে, এবং বাকি মালগুলো সেট আপ দিবে। তো আমি সব কিছু দেখে তারপর চলে আসছিলাম বাসায়। তো বাসায় ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমি কিন্তু চলে যাচ্ছি আবার চুনারঘাট। তো চলে আসলাম চুনারঘাট আইসা দেখেন অলরেডি কিন্তু আপনার গায়েলুদ শুরু হয়ে গেছে। একদিকে গায়েলুদ হচ্ছে আর একদিকে ডান্সও করতেছে, সবাই আনন্দ ফুর্তি করতেছে। তো আপনারা এখানে আমাদের যে সেট আপটা ছিল সেই সেট আপে কিন্তু ছিল আপনার 5 পেয়ার শার্পি এবং 20টা এলইডি ফারগান, 2 পেয়ার সাউন্ড। তো আমাদের এই সেট আপটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমাদের সেট আপগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন, কারণ কমেন্ট করলে আমরা খুশি হব। এবং আমরা সবসময় বলি যে জিনিসটা আপনারা যদি কমেন্ট করেন তাহলে অবশ্যই আমাদের ভুল ত্রুটিগুলো আপনারা ধরতে পারবেন, কারণ আমাদের ভুল ত্রুটিগুলো আমরা সাধারণত আমাদের চোখও পড়ে না। সেজন্য আপনারা যখন যখন আপনারা বিচার করবেন কিংবা আপনারা জিনিসগুলো দেখবেন তখন আপনাদের কাছে ভুল ত্রুটিগুলো ধরা পড়বে। সেই জন্য সেই ভুল ত্রুটিগুলো অবশ্যই আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন যে আমাদের এই সমস্যা হচ্ছে, কীভাবে এইভাবে কাজ করলে ভালো হয়, এইভাবে কাজ করলে ভালো হয়। অবশ্যই আপনারা যদি আমাদেরকে পরামর্শ দেন আমরা অনেক খুশি হব। দেখেন এখানে কিন্তু দাদাদের থেকে কিন্তু দিদিরাও অনেকটা এগিয়েছিলেন, তারা সারা রাতই ডান্স করতে চাইছিল। তারা অনেক আনন্দ ফুর্তি করছে, অনেক এনজয় করছে, আসলে অনেক ডান্স হয়েছে। একটা সময় আসলে সব কিছুরই তো একটা সীমিত সময় আছে। তো একটা সময় তারা মানে সেখান থেকে বলতেছে আর বাজানো হবে না, এখন দামাইল দিতে হবে। তো আসলে দিদিরা চাইছিল না, তারা চাইছিল আরও ডান্স করতে, কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে এবং সব কিছু চিন্তা করে শেষ পর্যন্ত বাদ দেওয়া হলো। তো এটা সকালবেলা আমরা যখন অভিগঞ্জের উদ্দেশ্যে চলে আসবো দেখেন অলরেডি কিন্তু গাড়ি এখান থেকে লুট দেওয়া হচ্ছে। তো আমরা ভাবলাম গতকালকে যত আপনার আসার সময় যখন উঁচু করে নিয়ে আসছিলাম তখন সমস্যা হয়েছিল। তো আমরা নিচা করে এবং সবগুলো মাল যাতে এক সমান হয় সেইভাবে আমরা লুট দিয়ে দিছি। লুট দিয়ে দেখেন আমরা আস্তে আস্তে করে ভিতর থেকে বের হইতেছি। আসার আসার সময় যে রকম সিস্টেম ছিল তার থেকেও কিন্তু আবার তারা জাজর লাগাইছে এবং লাইটগুলো লাগানো হয়েছে উপরেই দেখেন, এগুলোতে একটু অলরেডি সব কিন্তু আমরা আস্তে আস্তে করে আমরা কিন্তু হবিগঞ্জে চলে আসছি। দেখেন সকালবেলা ভোরেই আমরা চলে আসছি। এখন মালগুলো আমরা আনলোড করব, কারণ আনলোড করার পরপরই আমাদেরকে আবার ইনাজগঞ্জ যেতে হবে।
ইনাদগঞ্জ গিয়ে আমরা সেখান থেকেও মালটা নিয়ে আসতে হবে, সেখানেও মালটা কিন্তু অনেকটা ভিতরে। তো অবশ্যই দেখেন আমরা চলে আসছিলাম ইনাদগঞ্জ, আসার পরে এখানেও দেখেন মালগুলো তোলা হচ্ছে, কারণ এখানে জেনারেটরও কিন্তু দিয়ে আসছিলো, সেই জন্য সবাই আসা হয়েছে। তো অলরেডি সব কিছু মাল তোলা হয়েছে এবং কি দেখেন ওই সব কিছু তোলা শেষ এবং আস্তে আস্তে করে আমরা কিন্তু গাড়ি নিয়ে চলে আসছি এবং এখানে খাওয়া দাওয়া হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশেষে আমরা কিন্তু চলে আসছি, আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে।